সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে একটি ইমিগ্রেশন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে ২০২৫ সালে যেসব পরিবর্তনগুলি আসছে ইমিগ্রেশনে। তার মধ্যে অন্যতম পরিবর্তন হচ্ছে যে যারা অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করবেন তারা ব্রিটেনের নাগরিকত্ব পাবেন না। ঠিক তেমনি তাদেরকে যারা সহযোগিতা করবে বা অবৈধ পথে আসার জন্য যারা সহযোগিতা করবে তাদেরকে ধরতে পারলে ১০ বছরের কারাদণ্ড। এবং অন্যান্য যে নিয়মগুলো পরিবর্তন হচ্ছে শুনবো বিশিষ্ট আইনজীবী সলিসিটর এম কিউ হাসানের মুখ থেকেই। যদি বলতেন যে ২০২৫ সালে ইমিগ্রেশনে কি কি পরিবর্তন আসছে? 2025-এ ইউকে গভর্নমেন্ট বেশ কিছু নতুন ইমিগ্রেশন পলিসি ইন্ট্রোডিউস করেছে। তার ভিতরে আছে রেস্ট্রিকশন অন সিটিজেনশিপ এবং একটি নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এই বর্ডারটাকে আরও শক্তিশালী করার জন্য বর্ডার কন্ট্রোল করা হচ্ছে এবং সেটার কারণ হচ্ছে যে ইরেগুলার যে মাইগ্রেন্ট এটাকে রিডিউস করতে চাচ্ছে এবং অ্যাসাইলাম যে সিস্টেম আছে এটাকে আরও ইমপ্রুভ করতে চাচ্ছে। তো এখন আমি এগুলো একটু ডিটেলস বলি। সিটিজেনশিপ রেস্ট্রিকশন অলরেডি এটা শুরু হয়ে গেছে ফ্রম 10th of ফেব্রুয়ারি 2025 থেকে, যে রিফিউজি যারা এদেশে ডেঞ্জারাসলি অর ইরেগুলারলি যদি এন্ট্রি করে থাকে তারা এলিজিবল হবে না ফর ব্রিটিশ সিটিজেনশিপ। আবার কেউ যদি এদেশে অ্যারাইভ করে থাকে উইদাউট ভ্যালিড এন্ট্রি ক্লিয়ারেন্স অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ছাড়া তাহারাও কিন্তু তাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে। আর বর্ডার সিকিউরিটি কমান্ড একটি ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা মূলত ক্রস গভর্নমেন্ট অ্যাক্টিভিটির কারণে এটা হচ্ছে যে বর্ডার সিকিউরিটিকে আরও ইমপ্রুভ করার জন্য। আর যে অ্যাসাইলামদের জন্য কি বললেন? আর অ্যাসাইলামদের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যে অ্যাসাইলামের ব্যাকলগ আমরা জানি যে অনেক বেশি হয়ে গেছে। তো এই যে ব্যাকলগ আছে এই ব্যাকলগটাকে রিডিউস করার জন্য ইউকে গভর্নমেন্ট সিরিয়াসলি কাজ করে যাচ্ছে যে কিভাবে এটাকে আরও ইমপ্রুভ করা যায় এবং ইন্টারভিউগুলো খুব তাড়াতাড়ি নেওয়া যায় কিনা এবং ডিসিশনগুলো খুব তাড়াতাড়ি দেওয়া যায় কিনা সে ব্যাপারে গভর্নমেন্ট তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আর নতুন করে প্রবেশের ক্ষেত্রে যদি কঠোর না হয় তাহলে তো এই ব্যাকলগ আরো বাড়তে থাকবে। হ্যাঁ, সেটার ব্যাপারে নতুন একটা বিল আনছে। সেই বিলে যেটা করা হয়েছে, যদি কেউ ইমিগ্রেশন রিলেটেড এই ধরনের ইরেগুলার মাইগ্রেন্টদের কেউ যদি হেল্প করতে করে কিংবা ট্রাফিং করতে চায় সে কিন্তু 10 ইয়ার্স কিন্তু তাদেরকে ইমপ্রুভমেন্ট করা হচ্ছে। এবং আরেকটা সেই বিলে এটাও বলা হয়েছে যে যে ফোন মূলত সার্চ করা যাবে এবং ফোনের ডেটাতে তারা অ্যাক্সেস করতে পারবে এবং এগুলো সিজ করতে পারবে। এছাড়াও যদি এই ধরনের বোটে করে আসার জন্যে কেউ যদি সহযোগিতা করে, ওইগুলো যদি কেউ বিক্রি করে বোটের যেসব পার্টস আছে, তাদেরও কিন্তু এই ইমিগ্রেশন যে অফেন্স আছে এগুলোর উপর আনা হবে এবং আমি যেটা বলেছি তাদের 10 ইয়ার্স ইমপ্রুভমেন্ট সেন্টেন্স হবে। তো আপনি বলতেছেন যারা এই এই অবৈধ পথে আসবে যদি কেউ সহযোগিতার প্রমাণ পায় তাহলে তাকে 10 বছরের জেল হতে পারে। জি, কারণ এটা মূলত যে গ্যাংগুলো এদেরকে সহযোগিতা করে, এই গ্যাংদেরকে ট্র্যাক করার জন্য এবং গ্যাংদেরকে রিডিউস করার জন্য এবং এরা যাতে লোক পাচার করতে না পারে সেটার জন্য মূলত এই নতুন বিলটা আসছে। এটা পার্লামেন্টে এই মুহূর্তে আছে এবং এটা ইমপ্লিকেশন হয়ে গেলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এই ধরনের যে বোটে করে আসা, ইরেগুলারলি আসা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যাবে। থ্যাংক ইউ।